নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বিজেপি 100% আসছে বাঁকুড়াতে, 100% জিতবে। আগের বারে যত ভোটে জিতেছিল তার ডবল ভোটে জিতবে আমাদের নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ায় ভোটের উত্তেজনা চরমে। জুনবেদিয়ার প্রচারে নামতেই জনতার ঢল, স্লোগানে মুখর এলাকা। নজর কাড়লেন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার জুনবেদিয়া এলাকায় আজ একেবারে জমজমাট রাজনৈতিক ছবি সামনে এলো। সকাল থেকেই এলাকা জুড়ে মানুষের ভিড়, উচ্ছ্বাস আর স্লোগানে জমে ওঠে প্রচার মঞ্চ। প্রচারে নেমে নীলাদ্রি শেখর দানা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, এলাকার মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এতে সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ আরও জোরদার হয়েছে বলে মনে করছেন অনেকেই। আসছে বাঁকুড়াতে। নীলাদ্রি শেখর দানাকে আপনাদের পাশে পেয়ে কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব খুশি আমরা। 100% জিতবে। আগের বারে যত ভোটে জিতেছিল তার ডবল ভোটে জিতবে আমাদের নীলাদ্রি শেখর দানা। এদিনের প্রচারে উপস্থিত বিজেপি নেতৃত্ববৃন্দের দাবি, এবার নির্বাচনে বাঁকুড়ায় পরিবর্তন নিশ্চিত। তাদের কথায় এবার বদলের সময়, আর সেই লক্ষ্যে মানুষ বিজেপির দিকে এগোচ্ছে। জয় শ্রীরাম স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, যা প্রচারের আবহকে আরও তীব্র করে তোলে। দেখতেই তো পাচ্ছেন, দুধারে মানুষ দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত আছে। মাটি রেডি হয়ে গেছে, মাঠ রেডি হয়ে গেছে, খালি নির্বাচনের দিনটা এলেই হলো। আর 4 তারিখে কাউন্টিং হলেই বুঝতে পারবেন। অতএব মানুষ রেডি আছে, মানুষ মুখিয়ে আছে এই সরকারকে পরিবর্তন করার জন্য। যেভাবে 310টা বুথে একদম পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আজ যেমন ঘুরছি, এরকম 365তে আমি ঘুরি, যার জন্য কার্যকর্তারা বলছে যে আপনি তো প্রত্যেকটা বাড়িতে পরিচিত হয়ে গেছেন। তো এটা আমার হচ্ছে কাজ, এবং সেখানে যেভাবে ডেভেলপমেন্টের কাজ করেছি, 310টা বুথে যে কোনো গ্রামে ঘুরে আসুন, কোথাও না কোথাও আমার কাজ দেখতে পাবেন। আন্ডার বাইপাস থেকে শুরু করে যেভাবে কাজ চলছে, কারিউরিডাঙ্গা হল স্টেশন সেদিন উদ্বোধনও হয়ে গেছে। তো এটা হচ্ছে বিজেপি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সেইভাবেই কাজ করছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী। অতএব যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর মতন একজন বিশ্ববরণ্য নেতা থাকবে, সেখানে কোনো অসুবিধা হবে না। এই পশ্চিমবাংলার সরকার পরিবর্তন হচ্ছেই, ডবল ইঞ্জিনের সরকার হবে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে সেই পরিষেবা পৌঁছে যাবে। যারা আমাদের মায়েরা আছেন তাদের উদ্দেশ্যে 2,500 থেকে 3,000 টাকা করে ভাতাও ডিক্লার করেছেন, যেটা হবে সম্মান ভাতা। সেই সম্মান ভাতা মায়েরা অবশ্যই পাবেন, বয়স্ক মানুষরা অবশ্যই পাবেন। অন্যদিকে নিজের বক্তব্যে নীলাদ্রি শেখর দানা জানান, এই প্রচারে তিনি সাধারণ মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন। তার দাবি, গত কয়েক বছরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে, আর সেই কারণেই মানুষ তার পাশে দাঁড়াচ্ছেন। তিনি আরও বলেন, বিজেপি সরকার এলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বিশেষ করে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য নতুন পথ খুলবে। পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে আরও কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সব মিলিয়ে জুনবেদিয়ার এই প্রচার স্পষ্ট করে দিল, বাঁকুড়ার ভোটের লড়াই এখন একেবারে জমে উঠেছে। এখন নজর, এই সমর্থন শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। আপনার কি মত? কে এগিয়ে এই লড়াইয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।